শাশুড়ি প্রেগনেন্সিতে দুপুরে কি খাওয়ালেন। আমি প্রেগনেন্ট হওয়ার পর থেকে 8 মাস পর্যন্ত রান্না বান্না থেকে শুরু করে ঘর মোছা, বাসন মাজা, জামা কাপড় ধোয়া, ইভেন সংসারের যা যা কাজ থাকে সবকিছুই নিজের হাতে করতাম। কিন্তু এখন 9 মাসে পড়ার পর থেকে আমি সেরকম সংসারের কোনো দায়িত্বই পালন করি না। তার আগে কিছু পুরনো কথা তোমাদের সাথে আমি শেয়ার করি। আমার বিয়ের আগে যখন আমি স্নান করে রুমে আসতাম তখন নিজেকে একটা আলাদাই সুন্দর মনে হতো, নিজেকে একটা ফ্রেশ মনে হতো। কিন্তু বিয়ে হওয়ার পর থেকে এখন সিঁদুর, টিপ এগুলো না পড়লে নিজেকে খুব ছন্নছাড়া মনে হয়। আগের মতো সেই সৌন্দর্যটা যেন আর ফোটে না। মেয়েদের জীবনে শাখা সিঁদুর একবার পড়ে গেলে তারপর যতই দামি অলংকার দিয়ে সাজানো হোক না কেন, সিঁদুরের মূল্য কোনো অলংকারই মেটাতে পারবে না। সেটা এখন বিয়ের পরে বুঝতে পারছি। তো যাই হোক, স্নান করে চলে এসেছি রুমে। এখন নিজের কাছে নিজের মূল্যটা অনেক কমে গেছে, কারণ প্রথম মূল্যটা এখন আমার পুচকুসোনাকেই দিতে হয়। আগে রুমে এসেই দেখি নিজের পেটটা কবে সে আমার কাছে আসবে, নিজের হাতে নেব তাকে। এর জন্য ঘুরিয়ে ফিরিয়ে নিজের পেটটাকে ভালো মতো দেখি। তো এরপর লাল সিঁদুর, লাল টিপ পরে নিজেকে তৈরি করে নিলাম। হাজবেন্ড বাড়িতে না থাকলেও লাল সিঁদুর, লাল টিপ, হাতে শাখা পলা এগুলো দেখলেও নিজের মনকে অনেকটা শান্ত করা যায়। আর এদিকে তো পুচকুসোনা আসার আনন্দটা মনের মধ্যে সবসময় লেগেই থাকে। আগের মতো এখন আর অতটা কষ্ট হয় না। তো যাই হোক, আমার শাশুড়ি আজকে দুপুরে আমায় রান্না করে খাইয়েছেন শাপলা দিয়ে মাছের ডিম, যেটা খেতে সত্যি একদম ভালো হয়নি। মুখের উপর বলে দিচ্ছি। আর ছিল আলু দিয়ে ডিমের ঝোল, এটাও ভালো হয়নি।